আসসালামু আলাইকুম। বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্সের 10ম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা সাধারণ ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারি, অর্থাৎ হতে পারে সেটা বিজনেস বা কোম্পানির জন্য। তাহলে চলুন আমরা এক্সেলে যাই এবং দেখতে শুরু করি। আমরা এক্সেলে চলে আসলাম। আসার পরে আমরা যেহেতু ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করব, তাহলে এটা একটা হেডিং দিতে পারি যে ডাটা এন্ট্রি ফর্ম। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি ডাটা এন্ট্রি ফর্ম। এই লিখে নেওয়ার পরে দেখেন এটা কি রয়েছে, ফন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালিব্রি এবং এর ফন্ট সাইজ রয়েছে 11। এখানে আমরা কি করতে পারি, 20 পিটি করতে পারি। আমি এখানে 20 দিয়ে নিচ্ছি। 20 দিয়ে নেওয়ার পরে এই লেখাটাকে আমি কি করতে পারি, বোল্ড করতে পারি। এখান থেকে বোল্ড করতে পারি বা কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারি। এরপরে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে KLM কলাম জুড়ে এই লেখাটি রয়েছে। তাহলে আমি লেখাটা কি করব, সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটাকে সেন্টার করে দেব এবং মার্জ করে দেব, সেন্টার এবং মার্জ করে দেব। এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার এবং মার্জ করে দিলাম। দেওয়ার পরে আমি এখন চাচ্ছি যে এটার ফিল কালার দেব। তাহলে এই যে ফন্টের গ্রুপ থেকে এখান থেকে আমি একটা ফিল কালার দিয়ে নেব। এরপরে দেখেন আমার যে ডাটা এন্ট্রি ফর্মটা তৈরি করব, সেখানে আমরা এই জিনিসগুলো রাখবো। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাও। এরপরে আমি কিবোর্ডের যে 4টি অ্যারো বাটন রয়েছে উপর নিচে এবং ডানে বামে যাওয়ার জন্য, সেখান থেকে আমি ডান বাটনে চেপে কি করলাম, পরের সেলে চলে আসলাম। আসার পরে এখানে লিখছি নেম। এরপরে আমি ট্যাব দিয়ে কিন্তু পরের সেলে যেতে পারি। তাহলে আমি ট্যাব দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লিখছি ফোন নাও, ফোন নাও। এরপরে আমি এনআইডি নাম্বার, এনআইডি দিয়ে নিচ্ছি। এরপরে আমি রাখবো সিটি, এরপরে কান্ট্রি, কান্ট্রি, এরপরে স্যালারি, স্যালারি। এরপরে আমরা বিভিন্ন উৎসব বা বিভিন্ন অনুষ্ঠানে কি করব, তাদেরকে বোনাস দিব। বোনাস টোটাল। তাহলে আমি সিরিয়াল নাম্বারে কি করব, প্রথমে একটা সিরিয়াল নাম্বার দিয়ে নেব। 1 নম্বর সিরিয়াল দিয়ে নিলাম। নেওয়ার পরে মনে করেন যে এই অফিসটা আপনার, আপনি হচ্ছেন যে আজাদ সাহেব। তাহলে আপনার নামটা কি করব, সবার আগে রাখবো, বা আপনাকে এরকম একটা লিস্ট হাতে ধরিয়ে দেওয়া হবে। আপনি সেটা দেখে দেখে সুন্দর করে নির্ভুলভাবে এই ফর্মটা তৈরি করবেন। এরপরে ফোন নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন আমি যখন পরের ট্যাবে যাব, এখানে আমরা জিরোটা দেখতে পারবো না। এরপরে আমরা জিরোটা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ এটা হচ্ছে যে জেনারেল জেনারেল রয়েছে। এই যে নাম্বারের যে গ্রুপ রয়েছে, এখানে জেনারেল রয়েছে। এটা যদি আমি টেক্সট করে দিতাম, টেক্সট করার পরে এখানে যদি আমি জিরো রাখতাম, তাহলে কিন্তু জিরোটা থেকে যেত। দেখেন, কিন্তু আমি যদি এখানে জেনারেল রাখি, তারপরে যদি আমি মাঝখানে একটা হাইফেন দেই নাম্বারের, তাহলে কিন্তু থেকে যাবে, জিরোটা থেকে যাবে। এরপরে আমি এনআইডি নাম্বার একটা দিয়ে নিচ্ছি। এরপরে সিটিটা কি, সিটিটা হচ্ছে ঢাকা, ঢাকা। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। যেহেতু সে সিও, তাহলে তার বেতন একটু কি হবে, বেশি হবে, সবার থেকে বেশি হবে, কারণ সে সবসময় চিন্তা করবে তার অফিস নিয়ে, অফিসে কত দিন শেষে কত আয় হচ্ছে, সে সবকিছু কি রাখবে, হিসাব রাখবে, সবকিছু তার কাছে থাকবে। অফিসের সকল সিদ্ধান্ত সে নেবে, অফিসের কর্মচারী কর্মকর্তাদের নিয়ে সে চিন্তা করবে, এই জন্য তার বেতন অবশ্যই বেশি হবে। অর্থাৎ এটা সে চিন্তা করছে যে আমার বেতন সহ আমার মাসে আয় কত এবং বেতন ছাড়া মাসে আয় কত, সেই হিসাবটা করার জন্য সে এখানে সে নিজের স্যালারি ধরতেও বলেছে। ধরেন যে সে নিজের স্যালারি ধরতে বলেছে, তাহলে আপনি তার স্যালারি ধরেন যে 50,000। এখানে আমরা আজাদ খান লিখি, তাহলে তার নামের একটা কি হয়, নামে একটা শক্তি আছে, বা সে আসলে কোটিপতি, এরকম কিছু একটা বোঝায়। তাকে আমরা ঈদ বোনাস দিয়ে দিচ্ছি 5,000। এরপরে আমরা টোটাল কিভাবে করতে পারি আমরা এটা পরে দেখব। এরপরে 2 নম্বরে রাখবো আজাদ সাহেব কি করছে, আজাদ সাহেব তার বন্ধু রহিমকে কি করছে, রহিমকে তার অফিসে নিয়োগ দিয়েছে। কারণ যেহেতু এটা নতুন অফিস বা সে নতুন করে বিজনেস শুরু করছে, সে আগে একাই করতো, এই জন্য কোনো কিছুর প্রয়োজন হয়নি। এখন যেহেতু সে নতুন একটা বিজনেস শুরু করছে, এই জন্য তার কর্মচারী কর্মকর্তার প্রয়োজন হচ্ছে, সে একটা এই জন্য লিস্টও তৈরি করছে। সে এখন কি করলো, করিম সাহেব তার বন্ধু করিমকে কি করবে, তার অফিসে নিয়োগ দিল। নিয়োগ দেওয়ার পরে করিম সাহেবের ফোন নাম্বার হচ্ছে যে ধরেন যে এটা হচ্ছে করিম সাহেবের ফোন নাম্বার।
করিম সাহেবের এনআইডি নাম্বার এইটা, করিম সাহেবের বাসা বগুড়া, বাংলাদেশ। দেখেন এই বাংলাদেশটা যেহেতু আমরা আর লিখবো না, তাহলে আমরা এটা কি করতে পারি, কপি করে নিচের দিকে নিয়ে আসতে পারি। তাহলে এই সেলটা আমরা অ্যাক্টিভ করে নিলাম, নেওয়ার পরে দেখেন মাউসের কি করলাম, মাউস একবারে কি করলাম, ডান কর্নারে নিচের দিকে নিয়ে আসলাম, আসার পরে প্লাস চিহ্ন এসেছে, আমরা এখন মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে টেনে দেবো, তাহলে দেখেন বাংলাদেশ লেখাটা নিচে চলে আসলো। তাহলে করিম সাহেব যেহেতু আজাদ সাহেবের পরেই, তাহলে তার বেতন একটু কম হবে, তাহলে তার বেতন আমরা দিচ্ছি 40,000 এবং বোনাস সবার জন্য সমান, সেহেতু তাকেও বোনাস দিচ্ছি 5,000। আমরা এখানে হাতে লিখে দিলাম, এটা কিন্তু আমরা টেনে নিচের দিকে নিয়ে আসতে পারতাম। এরপরে আমরা টোটাল পরে করব। 3 নম্বরে রয়েছে কি, 3 নম্বরে আজাদ সাহেব যেহেতু করিম সাহেবের বন্ধু, করিম সাহেবকে বললো যে তুমি তোমার একজন বন্ধুকে আমার অফিসে নিয়োগ দাও। সে কি করলো, সে আবার তার বন্ধু রহিমকে নিয়োগ দিল, দেওয়ার পরে তার ফোন নাম্বার এবং এনআইডি নাম্বার হচ্ছে যে, তার বাসা আবার জয়পুরহাট, এও বাংলাদেশের বাসিন্দা। এর বেতন হচ্ছে যে 30,000 এবং সবার কি বোনাস সমান। এরপরে রহিম সাহেব এখন মনে করলো যে অফিসে একজন মেয়ে কর্মচারী বা কর্মকর্তা দরকার। সেও কি করলো, তার বন্ধু তার বান্ধবী রহিমাকে নিয়োগ দিল। সে মনে মনে ভাবলো যে মাঝে মাঝে একটু তার সঙ্গে বসে চা কফি খাবে বা আড্ডা দিবে, এরকম ভেবে সে নিয়োগ দেওয়ার পরে, রহিমাকে নিয়োগ দেওয়ার পর তার ফোন নাম্বারটা নিয়ে নিল, এনআইডি নাম্বার হচ্ছে এটা, তার বাসাও জয়পুরহাট, বাংলাদেশ, তার স্যালারি হচ্ছে 20,000, বোনাস 5,000। এরপরে আমরা আর একজনের নাম দিয়ে দেই, আর একজনকে নিয়োগ দেওয়া হলো, তার নাম হচ্ছে জালাল। ঢাকা। তাহলে আমরা একটা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে নিলাম। এরকম আপনাকে হাজার ডাটা এন্ট্রি ফর্ম ডাটা কি করা লাগতে পারে, ইনপুট করা লাগতে পারে। আপনাকে সেটা আগেই দিয়ে দিবে কাগজে বা যে কোনোভাবে আপনাকে দিয়ে দিবে, আপনি সেটা সুন্দর করে নির্ভুলভাবে তৈরি করবেন, অর্থাৎ আপনি এক্সেলে কি করবেন, ইনপুট দিবেন। এরপরে আমরা টোটালটা কিভাবে বের করব, তাহলে দেখেন টোটালটা আমরা বের করব। এখানে আমরা যেহেতু যোগ করব, তাহলে কি দিয়ে দেবো, সমান চিহ্ন দিয়ে দেবো, দেওয়ার পরে লিখবো সাম লেখার পরে আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা এই যে এই সেল আর এই সেল যোগ করব। তাহলে আমরা এই সেলে একটা কি করলাম, মাউসের বাম বাটনে ক্লিক করলাম, করার পরে কমা দিলাম, অর্থাৎ বোঝাচ্ছি এইটা এই যে Q4 এবং কমা দ্বারা কি বোঝাচ্ছি এবং। এরপরে আমরা কি করব, এই যে R4 এই সেলটা কি করব, যোগ করব। এখন তাহলে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এন্টার দেব। দেখেন তাহলে কি 50 আর 5-এ কি হয়ে গেল, 55,000 হয়ে গেল। এরপরে আমরা কি করতে পারি, আরেকভাবে করতে পারি। দেখেন এই যে ফর্মুলা বার রয়েছে, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ক্লোন দিতে পারি। ক্লোন দিয়ে কি বুঝাচ্ছি, যে এই যে Q4 থেকে R4 পর্যন্ত যত সংখ্যা রয়েছে সেগুলো কি তুমি যোগ করো, তাহলে দেখেন এরপরে কিন্তু 55 হয়। তাহলে আমরা যোগ দুইভাবে করতে পারি, কারণ ওই যে আমি বলেছিলাম যে বিভিন্ন সময় অনেক সেল যোগ করার প্রয়োজন হয়, তাহলে আমরা বিভিন্ন সেল একসঙ্গে যোগ করতে পারি বা এখান থেকে এত পর্যন্ত যোগ করতে পারি। তাহলে আমি এখানে এটা দিলাম, দেওয়ার পরে আমরা কি করতে পারি, নিচের দিকে টেনে দেওয়ার পরে কিন্তু আমার আর কিন্তু সূত্র বসানোর প্রয়োজন হবে না, সূত্রটা অটোমেটিক নিচের দিকে নিয়ে নেবে। তাহলে আপনারা খুব সহজেই এভাবে কি করতে পারেন, ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারেন।
দেখেন এখানে কিন্তু আজাদ খান কি রয়েছে লেখাটা পরে চলে গিয়েছে। আমরা এভাবে টেনে কি করতে পারি, একটু সুন্দর করে দিতে পারি, তারপরে ফোন নাম্বার এভাবে দিতে পারি। বা এরপরে দেখেন এই যে বাংলাদেশ, এখানে আমি মাউসের বাম বাটনে কি করব, দুইবার ক্লিক করব, তাহলে আমার লেখা যতটুকু রয়েছে ততটুকু সেল জুড়ে আমার কি রয়েছে এই কলামটা নিয়ে নিল বা লেখাটা সুন্দর করলো। এখানে যদি আমি আবার আসি তাহলে দেখেন কি হয়ে যাচ্ছে, এখানে মাউসের বাম বাটনে দুইবার করে ক্লিক করার পরে কি হয়ে যাচ্ছে, সুন্দর করে এটা নিয়ে নিচ্ছে। তাহলে দেখেন আপনারা এখন খুব সহজেই এরকম একটা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবেন বা ডাটা ইনপুট করতে পারবেন। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।